भगवद गीता पंचम अध्याय कर्म संन्यास योग श्लोक 1 अर्जुन उवाच सन्न्यस्यां कर्मणां कृष्ण पुनः योगं च संशयसि यश्रेयो यतयो एकं तद मे ब्रह्मि सुनिश्चितम्। অর্থাৎ হে কৃষ্ণ, আপনি কর্মগুলির সন্ন্যাসের ত্যাগের এবং পুনরায় কর্মযোগের প্রশংসা করেছেন। অতএব এই দুইটির মধ্যে যে একটি নিশ্চিতভাবে কল্যাণকারী হয় তা আমাকে বলুন। শ্লোক 2 শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগ চ নিঃশ্রেয় করৌ উভৌ তয়োতু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। এই প্রকার অর্জুন জিজ্ঞাসা করলে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, কর্মের সন্ন্যাস এবং নিষ্কাম কর্মযোগ এই দুইটি পরম কল্যাণকারী হয়, কিন্তু ওই দুইয়ের মধ্যে কর্মের সন্ন্যাস হতে নিষ্কাম কর্মযোগ সাধনে সুগম হওয়ায় শ্রেষ্ঠ। শ্লোক 3 জ্ঞ সনিত্য সন্ন্যাসী ইয়ন দেষ্টি ন কংস্কৃতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখম বন্ধা প্রমোচ্যতে। এই জন্য হে অর্জুন, যে পুরুষ কাউকে দেশ করে না এবং কোনো কিছুর আকাঙ্ক্ষাও করে না, সে নিষ্কাম কর্মযোগীকে নিত্য সন্ন্যাসী বলে জানবে, যেহেতু রাগ দেশদাসী দ্বন্দ্বরহিত পুরুষ আনন্দপূর্বক সংসার বন্ধন হতে মুক্ত হয়ে যায়। শ্লোক 4 সাংখ্য যোগৌ পৃথক বালাঃ প্রবদন্তি ন পণ্ডিতা একম অপি অস্থিত সম্যক উভয় বিন্দতে ফলম। এবং হে অর্জুন, উল্লিখিত সন্ন্যাস এবং নিষ্কাম কর্মযোগকে মূর্খলোক পৃথক পৃথক ফলযুক্ত বলে থাকে, পণ্ডিতগণ বলেন না, কেননা উভয়ের মধ্যে একটিতেও উত্তমরূপে স্থিত পুরুষ উভয়ের ফলরূপ পরমাত্মাকে প্রাপ্ত হয়। শ্লোক 5 यत् संख्ये प्राप्यते स्थानं तत् योगै अपि गम्यते एकं सांख्यं च योगं च य पश्यति स पश्यति। তথা জ্ঞানী যোগীদের দ্বারা যে পরম ধাম প্রাপ্ত করা হয়, নিষ্কাম কর্মযোগীদের দ্বারাও তাই প্রাপ্ত হয়। এই নিমিত্ত যে পুরুষ জ্ঞানযোগ এবং নিষ্কাম কর্মযোগকে ফলরূপে এক দেখে, সেই যথার্থ দেখে। শ্লোক 6 সন্ন্যাস তু মহাবাহ দুঃখম তুম যোগগতম যোগযুক্ত মুনি ব্রহ্ম ন চিরেণ অধিগচ্ছতি। কিন্তু হে অর্জুন, নিষ্কাম কর্মযোগ ব্যতীত সন্ন্যাস অর্থাৎ মন, ইন্দ্রিয় তথা শরীর দ্বারা যে সকল কর্ম হয় তাতে কর্তৃত্বাভিমান ত্যাগ হওয়া কঠিন এবং ভগবৎ স্বরূপকে মননকারী নিষ্কাম কর্মযোগে পরব্রহ্ম পরমাত্মাকে শীঘ্রই প্রাপ্ত হয়। শ্লোক 7 যোগযুক্ত বিশুদ্ধাতঃ বিজিতত্তা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা কুর্বন অপি ন লিপ্যতে। এবং শরীর বশকারী জিতেন্দ্রিয় আর বিশুদ্ধতা করণ এবং সমস্ত প্রাণীর আত্মরূপ পরমাত্মাতে একাকী ভাব বিশিষ্ট নিষ্কাম কর্মযোগী কর্মের সংযুক্ত হয়েও তাতে লিপ্ত হন না। শ্লোক 8 ও 9 न एव किंचित करोमि इति युक्तो मन्यते तत्त्ववित् पश्यन् श्रीमः स्पृशन शीघ्रम् अस्य न गच्छन् शपं शपन् प्रलपन् विसृजन् घन् उन्निशं निमिषम् अपि इन्द्रियाणि इन्द्रियार्थेषु वर्तन्ते इति ধারয়न्। এবং হে অর্জুন, তত্ত্বজ্ঞানী সাংখ্যযোগী দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, শয়ন, শ্বাসগ্রহণ, বাক্যোচ্চারণ, ত্যাগ, গ্রহণ, উন্মেষ তথা নিমেষ ইন্দ্রিয়গণ স্ব বিষয় সকলে প্রবৃত্ত হচ্ছে, এইরকম মনে করে নিঃসন্দেহে এইরূপ নিশ্চিতভাবে মেনে নেন যে আমি কিছুই করছি না। শ্লোক 10 ব্রহ্মাণি আধায় কর্মাণি সঙ্গম ত্যক্ত করোতি ইয়া লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রম ইব অম্পসা। কিন্তু হে অর্জুন, দেহাভিমানীদের দ্বারা এই সাধন হওয়া কঠিন এবং নিষ্কাম কর্মযোগ সুগম, কেননা যে পুরুষ সকল কর্ম পরমাত্মাতে অর্পণ করে এবং আসক্তি ত্যাগ করে কর্ম করে, সেই পুরুষ জল দ্বারা পদ্মপত্রের ন্যায় পাপ দ্বারা লিপ্ত হয় না। শ্লোক 11 কায়েন মনসা বুদ্ধ্যা কেবল ইন্দ্রিয়ে অপি
যোগীন কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্তা আত্মশুদ্ধয়ে। এই নিমিত্ত নিষ্কাম কর্মযোগী মমত্ব বুদ্ধিরহিত কেবল ইন্দ্রিয়গণ মন বুদ্ধি তথা শরীর দ্বারাও আসক্তিকে ত্যাগ করে অন্তঃকরণের শুদ্ধির নিমিত্ত কর্ম করে থাকেন। শ্লোক 12। युक्त कर्म फलम त्यक्ता संतिम अपनोति निष्ठिकिम अयुक्त काम कारेण फलसक्त निबद्धते। এই হেতু নিষ্কাম কর্মযোগী কর্মফলকে পরমেশ্বরে অর্পণ করে ভগবৎ প্রাপ্তির শান্তি লাভ করে এবং সর্বব্যাপী পরমাত্মা কারো পাপকর্মকে গ্রহণ করেন না আর কারো শুভকর্মকেও গ্রহণ করে না, কিন্তু মায়া দ্বারা জ্ঞান আবৃত হয়েছে সেজন্য সকল জীব মোহগ্রস্ত হচ্ছে। শ্লোক 16। জ্ঞানেন তু তদ অজ্ঞানম ইয়সাম নশিতমাত্মন তেষামাদিত্যবৎ জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। কিন্তু যাদের সেই অন্তঃকরণের অজ্ঞান আত্মজ্ঞান দ্বারা নষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান সূর্যের মতো সেই সচ্চিদানন্দ ঘন পরমাত্মাকে প্রকাশ করায়। শ্লোক 17। তদ্বুদ্ধায় তদতন্নিষ্ঠ তৎপরায়ণ গচ্ছতি অপুনরাবৃত্তিম জ্ঞান নির্ধূত কলস্মাৎ। এবং হে অর্জুন, যাদের মন তদ্রূপ, যাদের বুদ্ধি তদ্রূপ, আর যাদের সে সচ্চিদানন্দ ঘন পরমাত্মাতে নিরন্তর একাকীভাবে স্থিত, সেই রকম তৎপরায়ণ পুরুষ জ্ঞান দ্বারা পাপরহিত হয়ে অপুনরাবৃত্তি অর্থাৎ পরম গতিকে প্রাপ্ত হন। শ্লোক 18। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি শুনি চ এব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিন। এইরূপ ওই জ্ঞানী ব্যক্তিরা বিদ্যা ও বিনয়যুক্ত ব্রাহ্মণে এবং গরু, হাতি, কুকুর এবং চণ্ডালেও সমদর্শী হয়ে থাকেন। শ্লোক 19। ইহ এব তৈজিত স্বর্গ যশম সংস্থিতম মনা নির্দোষম হি সমম ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতা। সেই জন্য যাদের মন সমত্বভাবে স্থিত আছে তাদের দ্বারা এই জীবিত অবস্থাতেই সম্পূর্ণ সংসার বিজিত হয়েছে, কেননা সচ্চিদানন্দ ঘন পরমাত্মা নির্দোষ এবং সম, সেই জন্য তারা সচ্চিদানন্দ ঘন পরমাত্মাতেই স্থিত আছেন। শ্লোক 20। ন প্রিয়স্তে প্রিয়ম প্রাপ্য ন উদ্বিজেত প্রাপ্য চ প্রিয়ম স্থিরবুদ্ধি অসম্মূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। এবং যে পুরুষ প্রিয়কে অর্থাৎ সাধারণ লোক যাকে প্রিয় জ্ঞান করে তাকে পেয়ে হৃষ্ট হন না, আর অপ্রিয় অর্থাৎ সাধারণ লোক যাকে অপ্রিয় জ্ঞান করে তাকে পেয়ে উদ্বিগ্ন হন না। এইরূপ স্থির বুদ্ধি সংশয়রহিত ব্রহ্মবেত্তা পুরুষ সচ্চিদানন্দ ঘন পরব্রহ্ম পরমাত্মাতে একইভাবে নিত্যস্থিত আছেন। শ্লোক 21। বাহ্যস্পর্শেষু আসক্তা বিন্দতি আত্মনি যৎ সুখম স ব্রহ্মযোগযুক্তা সুখম অক্ষয়ম অশ্নুতে। এবং বাহিরের বিষয়গুলিতে অর্থাৎ সাংসারিক ভোগসমূহে আসক্তিরহিত অন্তঃকরণযুক্ত পুরুষ অন্তঃকরণে যে ভগবত ধ্যানজনিত সাত্ত্বিক আনন্দ আছে তা প্রাপ্ত হন এবং সেই পুরুষ সচ্চিদানন্দ ঘন পরব্রহ্ম পরমাত্মারূপ যোগে একাকীভাবে স্থিত হয়ে অক্ষয় আনন্দ অনুভব করেন। শ্লোক 22। ये हि সংস্পর্শা ভোগ দুঃখ ইয়নৈবতে অদন্তবন্তকন্তেয় নতেষু রমতে বুধ। এবং যে সকল এই ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগে উৎপন্ন ভোগ আছে সেসব যদিও বিষয় পুরুষগণের কাছে সুখরূপে প্রতিভাসিত হয় তবুও নিঃসন্দেহে সেগুলি দুঃখেরই হেতু হয় আর আদি অন্ত বিশিষ্ট অর্থাৎ অনিত্য। এই জন্য হে অর্জুন, বুদ্ধিমান বিবেকী পুরুষ তাতে লিপ্ত আসক্ত হন না। শ্লোক 23। শক্লোষিতি ইহ এব স্বরূপ প্রাক শরীর বিমোক্ষণাৎ কামক্রোধোদ্ভবম বেগম স্ব যুক্ত স্ব সুখী নরা। অর্থাৎ যে মনুষ্য এই মনুষ্য শরীর নাশ হবার পূর্বেই কাম তথা ক্রোধ হতে উৎপন্ন বেগকে সহ্য করতে সমর্থ হয়, অর্থাৎ কাম তথা ক্রোধকে যে সর্বকালের জন্য জয় করেছে সেই মনুষ্য যোগী এবং সেই সুখী। শ্লোক 24। ইয়ে অন্তসুখন্তরারম তথা অন্তর্জ্যোতি এব সয়োগে ব্রহ্ম নির্বাণম
ব্রহ্মভূত অধিগচ্ছতি। যে পুরুষ নিশ্চয়রূপে অন্তরাত্মাতেই সুখযুক্ত এবং আত্মারাম, আর যে আত্মাতেই জ্ঞানযুক্ত হয়, সেই সচ্চিদানন্দ ঘন পরব্রহ্ম পরমাত্মার সঙ্গে একাকী ভাবপ্রাপ্ত সাংখ্যযোগী শান্ত নির্বাণ ব্রহ্মকে প্রাপ্ত হন। শ্লোক 25। লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয় ক্ষীণ কলময়া ছিন্নদ্বৈধায়তত্তান সর্বভূতহিতে রতান। এবং যাদের সকল পাপ নষ্ট হয়েছে তথা জ্ঞান দ্বারা যাদের সংশয় নিবৃত্ত হয়েছে এবং যারা সর্বপ্রাণীতে হিতে রত এবং যাদের চিন্তা পরমাত্মার একাগ্র হয়েছে, এরূপ ব্রহ্মবেত্তা পুরুষ শান্ত পরব্রহ্মকে লাভ করেন। শ্লোক 26। কামক্রোধ বিযুক্তানাং যতীনাং শতচেতসাম অভিত ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতাত্মনাম। এবং কাম ক্রোধ রহিত সংযত চিত্ত বিশিষ্ট পরব্রহ্ম পরমাত্মার সাক্ষাৎকারে প্রাপ্ত জ্ঞানী পুরুষদের সকল দিকেই শান্ত পরব্রহ্ম পরমাত্মায় স্থিত আছেন। শ্লোক 27। স্পর্শন কৃত্বা বহিব্যাহ্যম চক্ষু এব এব অন্তরে শুভা প্রাণাপান্য সমকৃত্বা নাসাম ভন্তচারিণৌ। এবং হে অর্জুন, বাইরের বিষয়ভোগ সকলকে চিন্তা না করে বাইরেই ত্যাগ করে, আর চক্ষুর দৃষ্টিকে ভ্রুযুগলের মধ্যস্থলে স্থিত করে, এবং নাসিকাভ্যন্তরে বিচরণকারী প্রাণ এবং আপন বায়ুকে সমান করে। শ্লোক 28। यतेन्द्रिय मन बुद्धि मुनि मोक्ष परायण विगतेच्छ भयक्रोध यदा মুক্ত এব স। অর্থাৎ যার ইন্দ্রিয় মন তথা বুদ্ধি সংযত হয়েছে, এইরকম যে মোক্ষ পরায়ণ মুনি ইচ্ছা ভয় এবং ক্রোধরহিত হয়েছেন, তিনি সর্বদাই মুক্ত। শ্লোক 29। ভক্তারাম যোগ তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাং জ্ঞাতবা মাম সন্তি ইচ্ছতি। অর্থাৎ হে অর্জুন, আমার ভক্ত আমাকে সকল যজ্ঞ তথা তপস্যার ভোক্তা আর সর্বলোকের মহান ঈশ্বর তথা সকল প্রাণীর সুহৃদ অর্থাৎ স্বার্থরহিত দয়ালু এবং প্রেমী এরকম তত্ত্ব জেনে শান্তি লাভ করো। এবং সচ্চিদানন্দ ঘন পরিপূর্ণ শান্ত ব্রহ্ম অতিরিক্ত তার দৃষ্টিতে আর কিছুই থাকে না, কেবল একমাত্র সর্বব্যাপী সচ্চিদানন্দ ঘন বাসুদেবই থাকেন।